জনাব হাফেজ মাওলানা নাসরুল হাসান, জনাব হাফেজ মাওলানা নাসরুল হাসান তাকে আলোচনা পেশ করার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله مجدنا على سائر المخلوقات وفضلنا على دائر المملوكات وجعلنا أمة أشرف الأنبياء وأقامنا على ملك الأولياء وشملنا في أهل السنة والجماعة وتضمننا في المذاهب الأربعة وصلاة وسلاما على نبيه الذي لا نبي بعده وعلى آله الطيبين وأصحابه الغر الميامين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم بركوي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. কলারম জমাদ্দার হাট বাইতুন নূর জামে মসজিদ তাফসীর কমিটির উদ্যোগে 5 দিন ব্যাপী 13তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ পঞ্চম দিন। উপস্থিত রয়েছেন অত্র মাহফিল কমিটির গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ, মুফাসসিরে কোরআন, আলোচকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট
সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আমাদের এই কোরআনের মজলিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, বিধায় দান করেছেন। একটা সময় ছিল যখন আমরা এরকম একটা অনুষ্ঠান করার জন্য কয়েক ধাপে অনুমতি প্রার্থনা করতে হতো। এতটা সহজ ছিল না। আল্লাহ সহজ করে দিয়েছেন, আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আলোচনার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে রমাদান মাস সমাগত। সঙ্গত কারণে রমাদান সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, আমরা আরবি মাসের 12টি মাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলেছেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে তার সংরক্ষিত কিতাবে মাসসমূহের সংখ্যা 12টি ছিল। এর মধ্যে 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। আর 12 মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে রমাদান মাস। তাফসীর ইবনে কাসিরের 2য় খণ্ডের 236 পৃষ্ঠা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, রমাদান শব্দটি মূলত রমাদান বা রমাদান মূল ধাতু থেকে নেওয়া হয়েছে। এর অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেয়া। সম্ভবত আরবে যখন খুব গরম ছিল তখন সেখানকার মানুষেরা এই নামকরণ করেছে। ইসলাম আসার পর এই নামটি সার্থক হওয়ার কারণ হচ্ছে এই রমাদান মুবারকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, রমাদান হচ্ছে কোরআন নাযিলের মাস। রমাদানের দ্বিতীয় বৈশিষ্ট্য, এই মাস হচ্ছে লাইলাতুল কদরের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের একজন নেককার বান্দার কথা উল্লেখ করলেন। তিনি বললেন, তার জীবনে তিনি 1000 মাস এমন কাটিয়েছেন, সারা দিন রোজা রেখেছেন, রাতে কিয়াম করেছেন, এবং এই দিনগুলিতে তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ আফসোস করে বললেন, আমরা তো এত মাস হায়াত পাই না। ক্যালকুলেশন করলে দেখা যাবে প্রায় 84 বছর হয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে আমরা তো এত বছর হায়াত পাই না, একজন ব্যক্তি কিভাবে এত আমল করেছেন। কিয়ামতের দিন মিজানের পাল্লায় দেখা যাবে আমাদের আমলের তুলনায় তার আমল অনেক ভারী। তিনি অনেক বেশি আমল করেছেন, অথচ আল্লাহর রাসূল, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমরা তো তাদের তুলনায় আমলের দিক থেকে খুব কমে যাব, কম হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আরজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 97 নম্বর সূরা, সূরাতুল কদর নাযিল করে বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি যথাযথভাবে পালন করে, আমল করে, 1000 মাসের থেকেও বেশি সওয়াব প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রমাদানুল মুবারক লাইলাতুল কদরের মাস। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই মাস সিয়ামের মাস, অর্থাৎ রোজা রাখার মাস। বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান রেখে সওয়াবের নিয়তে
রমাদানুল মুবারকে রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের 4 নম্বর বৈশিষ্ট্য, এটি হচ্ছে কিয়ামের মাস, অর্থাৎ রাত্রি জাগরণ করে দীর্ঘ কেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করার মাস, যেটা আমরা সালাতুত তারাবি এবং তাহাজ্জুদের মাধ্যমে আদায় করে থাকি। রমাদানুল মুবারকের 5ম বৈশিষ্ট্য, মুসনাদে আহমদের 8368 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মির রমাদান ওয়া মা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মির রমাদান। অর্থাৎ মুমিনদের কাছে আগমনকৃত মাসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে, উত্তম মাস হচ্ছে রমাদানুল মুবারক। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল রমাদানুল মুবারক হচ্ছে মুমিনদের কাছে আগমনকৃত শ্রেষ্ঠ মাস। আমরা ইতিপূর্বে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা 12টি বলেছেন, এর মধ্যে 4টি মাসকে তিনি সম্মানিত বলেছেন, কিন্তু 4টি মাসের মধ্যে রমাদানুল মুবারক নেই। এজন্য আমাদের আফসোসের কোনো কারণ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন রমাদানুল মুবারক হচ্ছে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। কিন্তু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওমা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মির রমাদান। মুনাফিকদের কাছে রমাদানুল মুবারক শ্রেষ্ঠ মাস নয়, বরং তাদের কাছে একটি নিকৃষ্ট মাসে পরিণত হয়। কেন পরিণত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কাছে এই মাসটি শ্রেষ্ঠ, কেননা মুমিন তাকওয়া অবলম্বন করে, তার আমলের জন্য নিজেকে প্রস্তুত করে বাকি 11 মাসের জন্য। কিন্তু মুনাফিক ব্যক্তি এই মাসে অলস সময় কাটায় এবং মানুষের সমালোচনা করে। এজন্য আমাদের দৃঢ়পণ করতে হবে, রমাদানুল মুবারকে আমরা আমাদের আমল, আমাদের তাকওয়াকে উন্নত করব, সমালোচনায় গা ভাসিয়ে দিয়ে এই মাসকে আমরা কাটাবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 6 নম্বর বৈশিষ্ট্য, রমাদানুল মুবারক হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ একটি হাদিস আমরা সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান, যখন রমাদানুল মুবারকের প্রথম রাত্রি আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য জিন এবং শয়তানদেরকে শিকলবন্দি করে ফেলেন। এরপরে জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। গোটা রমাদানে জাহান্নামের কোনো দরজা খোলা হয় না। বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সারা রমাদান মাসে জান্নাতের কোনো দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেন না। এরপরে তার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, আয়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকুবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন ঘোষক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেন, যেই ব্যক্তি নেক আমল করবে তুমি তোমার নেক আমলের ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাও, অর্থাৎ নেক আমল বাড়িয়ে করো। আর যেই ব্যক্তি পাপ কাজে লিপ্ত তুমি তোমার পাপ কাজ ছেড়ে দিয়ে এখানেই থেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা। তো 6 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং বরকতের সমস্ত দরজাগুলো রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 7 নম্বর বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, এই মাস হচ্ছে দানের মাস। কিসের মাস বলেন? দানের মাস। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষদের মধ্যে সর্বাধিক দানশীল ব্যক্তি, আর তার দানের পরিমাণ রমাদানুল মুবারক আসলে আরো বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কল্যাণকামী বায়ু যখন আগমন করে তখন কি কারো উপরে পার্সিয়াল কি করে বলেন? স্বজনপ্রীতি করে? প্রত্যেকের দরজায় একেবারে সমানভাবে পৌঁছে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এরকম সমানভাবে পৌঁছে যেত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই মাসে আপনি যে আমলই করবেন না কেন
আল্লাহ রাব্বুল আলামিন আমলের সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারাকে উমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজের সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরকম করে যত আমল রয়েছে, আমরা যে আমলগুলো করি সাধারণত অন্যান্য মাসে, এটা যদি রমাদানুল মুবারাকে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের সওয়াবগুলো বহু গুণে বৃদ্ধি করে দিবেন। রমাদানুল মুবারকের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বরকতে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। মুসলিম শরীফের 233 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idha ijtanaba al-kaba'ir। পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের বরকতে এই গুনাহগুলো ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। আপনি যদি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকেন, যথাযথভাবে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের বরকতে আপনার জীবনের গুনাহগুলো, এক বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার আসুন, রমাদানুল মুবারকের পুরো মাস জুড়ে কয়েকটি আমল আছে, মোটা দাগে 27টি আমল আছে। আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, রমাদান মুবারক যখন আগমন করবে, এর চাঁদ আমরা দেখার চেষ্টা করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চাঁদ দেখার জন্য উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা রোজা শুরু করবে রমাদানুল মুবারকের চাঁদ দেখে। এজন্য চাঁদ দেখার একটা আলাদা গুরুত্ব আছে। সোশ্যাল মিডিয়া আসার আগে আমরা দেখেছি আমাদের মুরব্বীরা আমাদেরকে রমাদানুল মুবারক আসার শুরুতে আসরের পর থেকে মাগরিবের আগে আগে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমাদেরকে নিয়ে, চাঁদ উঠবে আমরা চাঁদ দেখব। এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু বর্তমানে আমরা ফেসবুকে চাঁদ তালাশ করি, সোশ্যাল মিডিয়ায় চাঁদ তালাশ করি। এটা ইসলাম নয়, বরং ইসলাম হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে চাঁদ দেখা, সশরীরে চাঁদ দেখা, স্বচক্ষে চাঁদ দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাঁদ দেখার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, চাঁদ দেখার পরে চাঁদ দেখার একটা দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আসুন জীবনে একবার হলেও পড়ে দেখি, আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমত বলা, হে আল্লাহ, আপনি এই চাঁদ, নতুন চাঁদ আমাদের জন্য উদিত করেছেন। এই নতুন মাসটিতে আমাদেরকে আপনি ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে কল্যাণের সাথে রাখেন, ইসলামের যাবতীয় বাহ্যিক বিধিবিধানগুলো পালনের তৌফিক দেন, আমাদেরকে নিরাপত্তা দান করেন। এবং সর্বশেষ বলা, হে চাঁদ, তোমার এবং আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। এই দোয়াটা আমরা যারা আরবিতে পারবো না, বাংলায় করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের দ্বিতীয় আমল হচ্ছে রোজা রাখা। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের নিয়তে রমাদানুল মুবারকে রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের তৃতীয় আমল হচ্ছে কিয়ামুল লাইল করা, সালাতুত তারাবি আদায় করা। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন তেলাওয়াতের মাধ্যমে দীর্ঘ রাত পর্যন্ত সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ, আমরা তারাবির উসিলায় এই কিয়ামুল লাইলটা করতে সমর্থ হই। চেষ্টা করব পুরো রমজান জুড়ে কিয়ামুল লাইল করার। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। কিয়ামুল লাইলের ফজিলত হচ্ছে রোজার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে পুরো রমাদানুল মুবারকে
কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। রমাদানুল মুবারকের 4 নম্বর আমল হচ্ছে সাহরি খাওয়া। কি খাওয়া? সাহরি খাওয়া। বর্তমানে দেখা যায় আমাদের তরুণরা 12:30 1টা পর্যন্ত মোবাইলে সময় কাটায়। এরপরে কোনো মতে সাহরি খেয়ে তখন ঘুমিয়ে পড়ে, আবার উঠে ফজরের নামাজ পড়ে। এরকম বদ অভ্যাস আমাদের মধ্যে আস্তে আস্তে শুরু হচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ সাহরির মধ্যে বরকত আছে। এজন্য আমরা সাহরি খাওয়ার চেষ্টা করব। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাহরি দেরিতে করা। সাহরি দেরিতে করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি করার পর ফজরের সালাত জামাতের সাথে আদায় করতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ফজরের নামাজ এবং সাহরি এর মাঝে কতটুকু ব্যবধান ছিল? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, কদরা 50 আও 60 আয়াত। কোরআনুল কারীমের 50 অথবা 60টি আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময়ের প্রয়োজন, ততটুকু সময়কে আমরা সাহরি এবং আমাদের ফজরের সালাতের মধ্যে রাখতাম। সুতরাং বোঝা গেল যথাসম্ভব দেরি করে সাহরি খেতে হবে। বদ অভ্যাস করলে হবে না। 12:30 1টার সময় সাহরি খেয়ে ঘুমিয়ে পড়লে এই সুন্নাত আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে 7 নাম্বার আমল হচ্ছে ইফতার করা। ইফতারের গুরুত্ব আমাদের সকলের কাছে আছে। আমরা ইফতার করব। এখানে লক্ষণীয় আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে ইফতার যথাসম্ভব তাড়াতাড়ি করা। যখনই নিশ্চিত হব যে সূর্যাস্ত হয়ে গেছে, তখনই ইফতার করে নিব। ইফতার দেরি করে চারদিক অন্ধকার হওয়ার পরে ইফতার করে হচ্ছে শিয়ারা, আমরা তাদের সাথে বৈপরীত্য বজায় রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত এই উম্মত ইফতার তাড়াতাড়ি করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 9 নম্বরে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইফতার এবং সাহরিতে খেজুর খাওয়া। ইফতার এবং সাহরিতে খেজুর খাওয়া। আমরা হয়তো ইফতারে খেজুর খেয়ে থাকি, কিন্তু সাহরিতে আমরা খেজুর খাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, নি'মাস সাহুরুল মুমিনি আত-তামরু, মুমিনের সাহরি হিসেবে খেজুর কতই না উত্তম খাদ্য। এজন্য আমরা খেজুর খাবো তো ইনশাআল্লাহ। ভাত খাবো, অন্যান্য খাবার গ্রহণ করব, এরপরে একটা হজম হলেও খেজুর খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মৃতপ্রায় সুন্নাহকে জীবিত করার অনেক বড় ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে জীবিত করলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে কিয়ামতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে পুঙ্খানুপুঙ্খানু আমল করার চেষ্টা করব। 10 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা। বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা এর 183 নম্বর আয়াত থেকে রমাদানের আলোচনা শুরু করেছেন। এরপরে 83, 84 এবং 85 নম্বর আয়াত পর্যন্ত রমাদানুল মুবারকের মাসলা মাসাইল বলেছেন। 84 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমার বান্দা আমার কাছে চায়, আমাকে ডাকে, দোয়া করে, আমি তার দোয়া কবুল করি, তার ডাকে সাড়া দিই। এর পরবর্তীতে 86 নম্বর আয়াত, 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার রমাদানের আলোচনা করলেন। অর্থাৎ গোটা রমাদানের আলোচনার মধ্যে দোয়ার জন্য একটা আয়াত আল্লাহ দিয়েছেন। এর মানে হচ্ছে রমাদানুল মুবারকে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সম্মানিত উপস্থিতি, 11 নম্বর আমল হচ্ছে যত ধরনের পাপ কাজ আছে সবগুলো পরিত্যাগ করতে হবে। ইতিপূর্বে আমরা বিশিষ্ট আলেম দ্বীন থেকে জেনেছি যে তাকওয়ার সংজ্ঞা, তাকওয়ার স্বরূপ কি। ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চেয়েছিলেন আরেকজন সাহাবীর কাছে যে তাকওয়া কি, আমাকে বুঝিয়ে বলো। মোটা দাগে তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয় আমাদের জন্য হারাম করেছেন, যার জন্য শাস্তির ঘোষণা দিয়েছেন, আমাদেরকে ভয় দেখিয়েছেন শাস্তি, সে সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হালাল করেছেন সেগুলো করা। অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকার নামই হচ্ছে কি? তাকওয়া। সম্মানিত উপস্থিতি, 11 নম্বর আমল সকল পাপ কাজ পরিত্যাগ করা। 12 নম্বর আমল হচ্ছে বিশেষ করে মিথ্যা ত্যাগ করা। বিশেষ করে মিথ্যা ত্যাগ করা, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা সূরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি রোজা রেখে তার মিথ্যা কথা এবং মিথ্যা আমলগুলো ত্যাগ করলো না,
আল্লাহ রাব্বুল আলামিনের তার পানাহার ত্যাগ করাতে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখলো সে তো তার খাদ্য পানীয় সবকিছু পরিত্যাগ করেছে, কিন্তু মিথ্যা কথা মিথ্যা কাজের উপরে ছিল। আজকালকার দিনে আমরা ফিল্ম দেখে রোজার সময়গুলোকে কাটিয়ে দিই, আমাদের তরুণরা কিশোররা গেম খেলে সময়গুলোকে কাটায়। এগুলো মিথ্যা কাজ এবং কথার ক্ষেত্রে মিথ্যা আছে, যেটা আমাদের কাছে স্পষ্ট। মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যে পরিত্যাগ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বাণী উচ্চারণ করেছেন, ওই ব্যক্তির পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা রোজা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। রমাদানুল মুবারকের 13 নম্বর আমল হচ্ছে ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। যখন তোমাদের কারো রোজার দিন হবে, তখন সে যেন কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত না হয় এবং কোন ধরনের অশ্লীলতায় লিপ্ত না হয়। আর যদি কারো কাছে কোনো ব্যক্তি ঝগড়ার জন্য উদ্যত হয়, তাহলে সে যেন তাকে উত্তম ভাবে বলে, আমি রোজাদার, তোমার কথার জবাব আমি দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি শিখিয়ে দিয়েছেন যে আমি তো ঝগড়ার জন্য উদ্যত হবই না। যদি কেউ আমাকে গালি দেয়, আমার সাথে ঝগড়া করার জন্য আসে, তাহলে রোজাদার যেন বলে, ইন্নী ইমরুউন সাইম, নিশ্চয়ই আমি একজন রোজাদার ব্যক্তি, তোমার তর্কের জবাব দেওয়ার সময় আমার নেই। সম্মানিত উপস্থিতি, 15 নম্বর আমল হচ্ছে 14 নম্বর আমল হচ্ছে সাধারণ আমলগুলোকে বেশি বেশি করে করা। যেহেতু রোজার প্রথম রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। যে ব্যক্তি নেক আমল করছো, তুমি তোমার নেক আমলগুলোর সংখ্যা আরো বাড়িয়ে দাও, তুমি সামনে আগাও। এজন্য রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হলো সাধারণ নেক আমলগুলোকে বেশি বেশি করে করা। সম্মানিত উপস্থিতি, 15 নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। এর সম্পর্কে একটি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে আরোহণ করছিলেন। 3 ধাপে আরোহণ করার পর তিনি বললেন, আমিন আমিন আমিন। সাধারণত কোন দোয়া করার পরে আমিন বলা হয়। আমিন অর্থ আল্লাহ আপনি কবুল করে নেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোন ধরনের দোয়া ছাড়াই আমিন শোনার পরে সাহাবায়ে কেরামদের কেউ কেউ আশ্চর্য হয়ে গেলেন, যে আল্লাহর রাসূল, আপনার কাছে তো দোয়া করা হয়নি, আপনি কেন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল এসেছে। জিবরিল এসে দোয়া করেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমাদানুল মুবারক পাওয়ার পরেও তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারেনি, তার গুনাহগুলো ক্ষমা হয়নি, ওই ব্যক্তি ধ্বংস হোক, অপমানিত হোক। এরপরে আমি বলেছি আমিন। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। যেই রাসূল বলেছেন, আপনি যদি রমাদানুল মুবারক পাওয়ার পরেও নিজের গুনাহগুলোকে ক্ষমা করতে না পারেন, তাহলে আপনি ধ্বংস হবেন। এজন্য বেশি বেশি আমরা ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারক এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলেছি, এই মাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন আমল শিখাচ্ছেন গুনাহ ক্ষমার জন্য। শুধু আমাদের আল্লাহর কাছে বলা দরকার, আল্লাহ আমি আপনার কাছে এসেছি, আমার তো আর কেউ নেই আপনি ছাড়া, আপনি আমাকে ক্ষমা করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 16 নম্বর আমল হচ্ছে কোন রোজাদারকে ইফতার করানো। আমরা যদি চাই রমাদান যদি 30টা হয়, আমাদের আমলনামায় এক মাসে 30টা রোজার সওয়াব উঠাতে পারবো। কেউ কি পারবো 60টা সওয়াব উঠাতে? বলেন 90টা পারবো? কিন্তু পারবো একটা সিস্টেমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি গায়রা মিন গায়রি আইয়ুনকাসা মিন আজরিহি শাইআ। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সওয়াব যে ব্যক্তি ইফতার করাবে তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই রোজাদার ব্যক্তির আমল থেকে কোন সওয়াব থেকে তার কোনো কমতি করবেন না। সম্মানিত উপস্থিতি, এভাবে করে প্রতিদিন যদি আমি একজন রোজাদারকে ইফতার করাই, আমার আমলনামায় 60টা রোজার সওয়াব চলে আসবে না? বলেন। যদি আরো 2 জনের পারি, 90টা চলে আসবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এক গ্লাস শরবত খেজুর দিয়ে হলেও ইফতার করাতে। ইনশাআল্লাহ চেষ্টা করব তো, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 17 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা।
রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করতেন। আমরা ইতিপূর্বে জেনেছি এর 18 নম্বর আমল হচ্ছে, রমাদানুল মুবারকের 18 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত শোনান। কোরআন তেলাওয়াত শোনান, হয়তো মোবাইলে হতে পারে, বা যিনি ভালো তেলাওয়াত করতে পারেন আমাদের মসজিদগুলিতে হাফেজ সাহেবরা আসবেন, তারা যখন তেলাওয়াত করবেন দিনে আমরা পাশে বসে শুনবো, এটাও গুরুত্বপূর্ণ একটি আমল। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে দানের দিক থেকে এবং ইবাদতের দিক থেকে সবথেকে উত্তম ব্যক্তি। আর যখন রমাদানুল মুবারক আসতো তখন তার আমলের পরিমাণ আরো বেড়ে যেত। যখন রমাদান মুবারকের প্রত্যেক রাতে জিবরিল আগমন করত, তারা দুজনে একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জিবরিলকে তেলাওয়াত করে শোনাতেন, জিবরিলের তেলাওয়াতও তিনি শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরাও কোরআন তেলাওয়াত শুনবো এবং কোরআন তেলাওয়াত অপরকে শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 19 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে দান করা। বেশি বেশি করে দান করা। ইতিপূর্বে আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মুবারকে এত বেশি দান করতেন, বাতাস যেভাবে প্রত্যেকের দরজায় চলে যায়, রাসূলের দানও প্রত্যেকের দরজায় চলে যেত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। কল্যাণকামী বায়ু যেভাবে সবার কাছে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এইভাবে সবার কাছে চলে যেত। সম্মানিত উপস্থিতি, 20 নম্বর আমল হচ্ছে সালাতুত তাহাজ্জুদ আদায় করা। আমরা তো সাহারির জন্য উঠবই, 20 মিনিট হাতে রেখে উঠবো, 30 মিনিট আগে উঠবো ইনশাআল্লাহ, এরপরে সালাতুত তাহাজ্জুদ আদায় করব। আমাদেরকে প্রত্যেক নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব ডাকেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন। কিন্তু তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিকটবর্তী আসমানে এসে দেখতে থাকেন, হায় আমার বান্দারা কে আছো, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলা আস-সামাঈদ দুনিয়া ইয়াকুল মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। হায় আমার বান্দারা, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দিয়ে দিব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য অন্যান্য মাসে তো আমাদের সুযোগ নাও হতে পারে, রমাদানুল মুবারকে অপারিত সুযোগ। 15 মিনিট 20 মিনিট হাতে রেখে উঠবো, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত এভাবে করে সালাতুত তাহাজ্জুদ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। জীবনের যত প্রয়োজন, কত চেয়ারম্যান সাহেবের কাছে বললাম পূরণ হয়নি, কত এমপি সাহেবের কাছে বললাম পূরণ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দেখি, ইনশাআল্লাহ পূরণ হবে। একটি ঘটনা, আমার পকেটে একবার জীবনে বাড়ির বাইরে থাকার কারণে অনেক চ্যালেঞ্জ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। এক সময় 10টা টাকা ছিল পকেটে, একদম রিস্ক নিয়ে ফেললাম যে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়, তাওয়াক্কুল করলে তিনি ফেরত দেন না। আমি 10 মোবাইলে 3000 টাকা চলে এসেছে, যে নাম্বার থেকে আসছে নাম্বারটা চিনি না। একটু পরে একজন ওস্তাদ ফোন করে বলেছে, আজমল তোমাকে 3000 টাকা পাঠিয়েছি, পেয়েছো? কল্পনাও করিনি যে এই টাকাটা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে যে আল্লাহ রাব্বুল আলামিন দেন, বাস্তব প্রমাণ আপনি নিজে রিস্ক নিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। রমাদানুল মুবারকের 21 নম্বর আমল হচ্ছে উমরা করা। রমাদানুল মুবারকে যদি কেউ উমরা করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমরাতিন মিনাল আনসার ইযা জাআ রমাদান ফা'তামিরি ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জা। যখন রোজা আসবে, যখন রমাদানুল মুবারক আসবে, তখন তুমি উমরা করবে, কেননা রমাদানুল মুবারকে উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব, হজের সওয়াব প্রদান করবেন। সুতরাং আমরা যারা উমরা করার নিয়ত করেছি, চেষ্টা করব রমাদানুল মুবারকে উমরা করতে, তাহলে হজের সওয়াব পাবো ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, রমাদান মুবারকের 22 নম্বর আমল হচ্ছে বেশি বেশি মিসওয়াক করা। আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে মিসওয়াক করলে হয়তো রোজার ক্ষতি হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী আমির ইবনে রবিআ তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা আহসি ইয়াতাসাওয়াকু ওয়া হুয়া সাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখা অবস্থায় আমি এত বেশি মিসওয়াক করতে দেখেছি, গুণে হিসাব রাখতে পারিনি। বলেন সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকে আমাদের মধ্যকার যে ভুল ধারণা আছে মিসওয়াক করলে রোজার ক্ষতি হতে পারে, এই ভুল ধারণা ভেঙে আমরা বেশি বেশি মিসওয়াক করব। কেননা বেশি বেশি মিসওয়াক করা রোজা রেখে আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহর অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 23 নম্বর আমল হচ্ছে শেষ দশকে ইতিকাফ করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক ইতিকাফে কাটাতেন। এক রমাদানে তিনি ইতিকাফ মিস করেছিলেন, কিন্তু পরবর্তী রমাদানে 20 দিন ইতিকাফ করেছেন। তার মানে তিনি নিজে থেকে ইতিকাফের কতটা গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরাও চেষ্টা করব আমাদের মসজিদগুলোতে 10 দিন ইতিকাফ করা। হয়তো আমার কাছে অনেক কঠিন মনে হয় যে দুনিয়ায় এত কাজ, সংসারের এত কাজ, এত জমি জমা, কিভাবে 10 দিন আমি থেকে কাটাবো। কিন্তু ভাই, আপনি যখন মারা যাবেন আপনার জন্য কেউ ওয়েট করবে না। আপনার লাশের গন্ধের ভয়ে দ্রুত দাফন করার চেষ্টা করবে। তখন কি অবস্থা হবে বলেন? মরার আগে একবার মরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করাতে কত মজা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 দিন ইতিকাফ করার ব্যাপারে আমাদের মনগুলো প্রস্তুত করার তৌফিক দান করেন বলি না আমি। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 24 নম্বর আমল হচ্ছে সাধারণ নেক আমলগুলোকে বেশি বেশি করতে হবে রমাদানুল মুবারকের শেষ দশকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান জাদ্দা ওয়া শাদ্দাল মিহজার। রমাদানুল মুবারকের শেষ দশক প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বেঁধে নিতেন। এর বাহ্যিক অর্থ কোমর বেঁধে নেওয়া হলেও এর ব্যবহারিক অর্থ হচ্ছে তিনি খুব বেশি চেষ্টায় নেমে পড়তেন, বেশি বেশি ইবাদত করতেন, রাত্রি জাগরণ করতেন, পরিবারের লোকদেরকে তিনি জাগিয়ে তুলতেন। রমাদানুল মুবারকের শেষ দশকে রমাদান চলে যাচ্ছে, আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য আর 10টি দিন বাকি আছে। সুতরাং এই 10 দিন বেশি বেশি চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন মসজিদে আমি যেখানে গত বছর তারাবি পড়িয়েছি, রমাদানুল মুবারকের শেষ দশকে তারাবির সালাত তো আদায় করেছি, পরবর্তীতে তাহাজ্জুদের 1 ঘন্টা পূর্বে কিয়ামুল লাইল শুরু করে দিতাম। অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ আগ্রহী হয়েছেন রমাদানুল মুবারকে শেষ দশক কিয়ামুল লাইল মসজিদে পড়ার ব্যাপারে। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 25 নম্বর কর্মসূচি হলো রমাদানুল মুবারকের শেষ দশকের বেজোর রাতগুলোতে অথবা শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করা। লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রমাদানুল মুবারকের আগের দিনই অথবা আগের রাতে বলতেন যে তোমাদের সামনে কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। তোমাদেরকে ছায়া দিচ্ছে বরকতময় একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, যেই মাসের মধ্যে একটি রাত আছে যেই রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। আমরা ইতিপূর্বে দেখেছি গোটা কোরআনুল কারীমের একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ব্যাপারেই নাযিল করেছেন। কোরআনুল কারীমের 97 নম্বর সূরা। সম্মানিত উপস্থিতি, সুতরাং শেষ দশকে আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের 26 নম্বর আমল হচ্ছে শেষ দশকে বেশি বেশি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটা বেশি বেশি করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি এই রাতটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, আমি সেই রাতে কি আমল করব? আপনি আমাকে কি আমল করার উপদেশ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বেশি বেশি এই দোয়া করবে,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা একটু দোয়াটা পড়ি। আল্লাহুম্মা, আবার বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার অর্থটা যে কত সুন্দর! হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতেই আপনি ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। কত সুন্দর অর্থপূর্ণ দোয়া। আমরা যারা আরবি না করব, অন্তত বাংলা এই দোয়াটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের সর্বশেষ আমল, 27 নম্বর আমল হচ্ছে রমাদানুল মুবারক যখন শেষ হবে, ঈদের চাঁদ আমরা দেখব, তখন ফিতরা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্রি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাত তু'মাতান লিল মাসাকিন। সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর হচ্ছে যারা রোজাদার রোজা রেখেছে তাদের ছোটখাটো ভুল ত্রুটি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরার বিনিময়ে তার এই ছোট ছোট ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। মানে সুবহানাল্লাহ। এবং যারা মিসকিন আছে, যারা খাবার খেতে পারে না, অভাবী আছে, তাদের জন্য খাদ্য সামগ্রী। আমরা ঈদ উদযাপন করব, আমাদের পাশে যারা গরিব আছে, অসহায় আছে, তারা আনন্দ করবে না, উদযাপন করবে না, এটা তো হতে পারে না। ইসলাম হচ্ছে এমন সমাজ কায়েমের দিকে আমাদেরকে ডাকে, যেই সমাজের সর্বক্ষেত্রে শান্তি বিরাজমান। ইসলাম অর্থই শান্তি, ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে শান্তি। সুতরাং রমাদানুল মুবারক যখন শেষ হবে, আমরা ঈদ উল ফিতর উদযাপনের জন্য প্রস্তুতি নিব। তখন ইনশাআল্লাহ আমাদের আশেপাশে যারা রয়েছেন অভাবী, তাদেরও আনন্দ করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা আমরা মূলত ছিলাম রমাদানুল মুবারকের বৈশিষ্ট্য, যেখানে আমরা 9টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি, এবং রমাদানুল মুবারক জুড়ে আমরা মোট 27টি আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উভয়ের বাণী থেকে আমরা আলোচনা করতে চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন।